নমস্কার। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ সমুদ্র মন্থন আরম্ভ। শুকদেব কণ শোন পাণ্ডু বংশধর, ক্ষীরোদ মন্থন কথা অতি মনোহর। ইন্দ্রদেব গণে লয়ে ক্ষীরোদের তীরে, আনন্দে সহাস্যে যান অতি ধীরে ধীরে। গরুর বাহনে বিষ্ণু থাকেন তথায়, ব্রহ্মাদি দেবগণ প্রণমে তাহায়। মন্থন উপায় কিছু করি জিজ্ঞাসন, ক্ষীরোদের তীরে গিয়া উপস্থিত হন। হেথা অমৃতের আসে অসুরের দল, আনন্দে নাচিয়া সবে করে কোলাহল। যত দেবগণ মিলি লইয়া বলিরে, অসুর সহিত গেল ক্ষীরোদের তীরে। ইন্দ্র চন্দ্র বায়ু আর জল হুতাসন, ব্রহ্মা রুদ্র আর যত ছিল দেবগণ। বলি সহ দানবেরে করি সম্বোধন, কহিতে লাগিল সে হইবে মন্থন। মন্দর নামেতে গিরি ব্রহ্মাণ্ড ভিতর, দণ্ডরূপে তারে চাই মথিতে সাগর। দেবতার বাণী শুনি অসুরের দল, অমৃতের আসে কহে প্রকাশিয়া বল। যা আনিব ভীষণ গিরি হোক যত ভারী, অমৃতের আসে মোরা কি কার্য না পারি। তপনের গতি মোরা পারি রধিবারে, চন্দ্রে আবরিতে পারি মুহূর্তে তো মাঝারে। মন্দর আনিব মোরা করিলাম পণ, আর কি বা চাই বল করিতে মন্থন। দানব উৎসাহ হেরি কণ সচিপতি, বাসুকিরে চাই আমি হেথায় সম্প্রতি। বাসুকি নাহিলে বল রজ্জু কোথা পাই, স্তব করি বাসুকিরে আনো হেথা ভাই। দেবেন্দ্রের বাণী শুনি দানবের দল, আনন্দে চিৎকার করি করে কোলাহল। সবাই বলে অপরূপ সমুদ্র মন্থন, বাসুকি করিতে হবে মন্দরে বন্ধন। এত বলি দেবদৈত্য হইয়া মিলিত, মন্দর পর্বতে তারা হল উপনীত। মন্দর নামেতে গিরি অতি চমৎকার, ব্রহ্মাণ্ডের মাঝে ছিল হইয়া বিস্তার। কত তার দৈর্ঘ্য কস্ত কি করে বর্ণন, পদ হতে শৃঙ্গে ব্যাপ্ত এ তিন ভুবন। কোটি মাঝে মেঘ সাজে যেন জটাজাল, শির হতে সুশোভিত বেপিয়া ত্রিকাল। অরণ্য গহ্বর অঙ্গে কে করে বর্ণন, না করে প্রবেশ তথা রবির কিরণ। রবি শশী শিরোপরে সদা খেলা করে, তাহে দিবারাত্র হয় বনের ভিতরে। হয় হস্তি সিংহ ব্যাঘ্র পর্বত উপর, গুপ্তভাবে খেলা করে হৃষ্ট নিরন্তর। সৃষ্টি হতে হয় ব্যাপী সেই গিরিবর, মহাযোগে যোগী যেন ব্রহ্মাণ্ড ভিতর। এহান মন্দর লাগি দেবাসুরগণ, আনিবারে গেল তারে করিতে মন্থন। মহাবলে বলি যত দানবের দল, মন্দরের মূল পায় পাতালের তল। পাতালের তলে গিয়া শিরে গিরি ধরে, মেদিনী হইতে তুলে তাহে তরা করি। মন্দর উত্থানে এক মহাশব্দ হয়, কুলাচল সহ বিশ্ব কাঁপে অতিশয়। গুরু ভাবে গিরিবর করে টলমল, দেবাসুরে ধায় লয়ে তাহারে কেবল। কিছু পরে গুরু ভার সহিতে না পারে, শ্রমবেগে শ্রান্ত হয় চলিবারে নারী। গুরু ভার না পারিয়া করিতে ধারণ, পর্বত সহিত পরে দেবাসুরগণ। কার হস্ত পদ ভাঙ্গে কেহ মরে প্রাণে, তথাপি অমৃত আসে গিরিধরি টানে। গুরু ভার গিরিবর আর নাহি সরে, হায় হায় কবে করে দৈত্য ভূমির উপরে। দেবদৈত্য ভ্রান্তি হেরি শ্রীমধুসূদন, দেখিলেন নষ্ট হয় সমুদ্র মন্থন। অগতির গতি হরি যাইয়া সত্তর, বলরূপে প্রবেশেন সবার অন্তর। নারায়ণ প্রবেশিলে প্রিয় মহাবল, দেবদৈত্যে পুনরায় করে কোলাহল। অমৃতের আশা পুনঃ উপজিল মনে, পুনশ্চ ধরিল গিরি অতীব যতনে। বিষ্ণু যার বল হয় কি অলভ্য তার, বিষ্ণুর বলেতে লঘু হল গিরিভার। মন্দর ধরিয়া শিরে দেবাসুরগণ, ক্ষীরোদ সাগর তীরে উপনীত হন। বিষ্ণুর দৃষ্টিতে লোভী পুনরপি বল, মন্দরে ধরিল পৃষ্ঠে দানব সকল।
এক হস্তে পর্বতেরে তুলি নারায়ণ, গরুরের পৃষ্ঠদেশে করিল স্থাপন। দেবদৈত্যগিরি সহ গরুর তখন, নারায়ণের স্বীয় পৃষ্ঠে করিল বহন। অবলীলাক্রমে সবে সমুদ্র তীরেতে, নামাইল পক্ষীরাজ স্বীয় পৃষ্ঠ হতে। ইহা দেখি ইন্দ্রাদির জাগিল আহ্লাদ, দেবাসুরে বিধিমতে করে আশীর্বাদ। বাসুকি নামেতে নাগ পাতালের তলে, ইন্দ্র তারে আমন্ত্রিয়া আনিল কৌশলে। ইন্দ্রের স্মরণে সর্প হয় আনন্দিত, ক্ষীরোদ সাগর তীরে হলো উপনীত। বাসুকিরে দেখি ইন্দ্র আনন্দিত মন, মন্থনের রজ্জু কথা করে নিবেদন। বিভীষণ সর্প সেই ব্যাপ্ত চরাচর, ইন্দ্রের আজ্ঞায় তুষ্ট তাহার অন্তর। অমৃতের লোভে নাগ রজ্জুরূপ ধরি, হইল স্বীকৃত তবে ব্যার দিতে গিরি। বাসুকি সম্মত হেরি তবে সচিপতি, মন্থনের কার্যারম্ভ করিলা সম্প্রতি। কহিলেন দেবাসুরে করিয়া মন্দর, ধরিয়া মন্দর, ডুবাও উহারে এবে ক্ষীরোদ হৃদর। অসীম ক্ষীরোদ বাড়ি কে বর্ণিতে পারে, সমুদ্রের শ্রেষ্ঠ সেই ব্রহ্মাণ্ড মাঝারে। নক্র কুর্ম তিনি আদি যত জলচর, নির্ভয়ে ক্ষীরোদ মাঝে খেলে নিরন্তর। পবনের সহমাতি ক্ষীরোদ সাগর, তরঙ্গে আকুল হয়ে রহে নিরন্তর। সে হেন ক্ষীরোদ মাঝে মন্দরে ধরিয়া, দেবাসুরে মথিবারে দিল ফেলাইয়া। অতল সাগর সেই তল নাহি তার, মন্দর ডুবিয়া গেল তাহার মাঝার। মন্দর ডুবিল দেখি দেবাসুরগণ, হায় হায় শব্দ তারা করে উচ্চারণ। কি আশ্চর্য সাগরেতে ডুবিল মন্দর, কার সাধ্য প্রবেশিবে ইহার ভিতর। এই দুঃখে কেহ পরে ভূমির উপরে, সুধা আশা তরে কেহ কাঁদে উচ্চস্বরে। দৈব বিড়ম্বন দেখি যত দেবগণ, স্মরিলেন সেই ক্ষণে প্রভু নারায়ণ। কোথা আছ দেখা দাও ওহে নারায়ণ, মন্দর সাগরে বুঝি হইল মগন। কেমনে হইবে বল অমৃত উদ্ধার, দয়া করি কর দেব উপায় ইহার। দৈত্যগণ নিরাশায় করিল কন্দন, না পারে অমৃত ভাবি করিতে ভক্ষণ। ইহা দেখি দেববাণী মন স্থির করি, এক মনে ডাকিলেন বিপদ কাণ্ডারি। হেথা হরি কুর্ম সম ধরিয়াকার, প্রবেশ করিয়া নিজে সাগর মাঝার। নারায়ণ স্পর্শে স্তব্ধ তরঙ্গের দল, পবন হইল স্তব্ধ স্থির করি বল। নক্র কুর্ম ইতস্তত করে পলায়ন, কুর্মরূপে গিরিতলে গেল নারায়ণ। মহাকুর্ম রূপে সেই কে বর্ণিতে পারে, সৃষ্টি স্থিতি লয় আদি যাহার মাঝারে। কুর্মরূপে সেই হরি লীলা করিবারে, ধরিলা মন্দর গিরি পৃষ্ঠের উপরে। পৃষ্ঠেতে ধরিয়া গিরি উপরে তুলিল, দেবদৈত্য দেখে তবে মন্দর ভাসিল। মন্দর ভাসিল হেরি তবে দেবগণ, বাসুকি বেরিয়া তারে করিল বন্ধন। বন্ধন করিয়া দেব দানবেরে কয়, বাসুকির ধর পুচ্ছ তোমার নিশ্চয়। তোমরা ধরহ পুচ্ছ মোরা ধরি শির, আকর্ষণে সব মথি ক্ষীরোদের নীর। দেবগণ বাণী শুনি অসুরের দল, অপমান ভয়ে কহে করি কোলাহল। সর্পের ধরিলে পুচ্ছ মান নাহি রয়, মোদের আশ্রিত দেব ধরিবে নিশ্চয়। জাতিতে দানব মোরা ধরি মহাবল, ধরিব সর্পের শির কহিনু কেবল। অকার্য উদ্ধার দেখি দেবেন্দ্র তখন, সকল দেবতা পুচ্ছ করিল ধারণ। অসুরেরা মিলি ধরে বাসুকির শির, মন্থন আরম্ভ করে ক্ষীরোদের নীর। আপনি সে ভগবান উপরে উঠিয়া, সহস্র বাহুতে চূড়া পর্বতের ধরে। বিষ্ণুর আজ্ঞায় মেয়ে করে বরিশন, ভ্রান্তিহীন করিবারে বহিল পবন। দুন্দুবি বাজিল ঘন হাসে সৌদামিনী, সেই গণে মিলি সদা বাজায় কিঙ্কিনী। দেবাসুরে বাসুকিরে করিয়া ধারণ, মন্দরে ধরিয়া দ্রুত করিল ঘূর্ণন। ভীষণ ঘর্ণন ধ্বনি তাহে উপজিল, প্রলয়ের মেঘ যেন একত্র ডাকিল। দূরে গেল পাখি সব তেজিয়া গগন,
ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে বনাচরগণ, যোগেতে বসিয়া কাপে যত ঋষিচয়, প্রাণ ভয়ে সমাকুল মানব নিশ্চয়। ঘর ঘরে মন্দর ঘুরে জলের ভিতর, নক্র কুর্ম কর দুঃখে পায় হইয়া কাতর। সে ভীষণ গিরি হরি করিয়া ধারণ, কর্মরূপে অবহেলের জল মাঝে রণ। অপূর্ব মাহাত্ম তার বুঝা নাহি যায়, কার সাধ্য সে মহিমা বর্ণিবারে পায়। এমতে মন্থন কার্য হলো আরম্ভন, কিরূপে অমৃত উঠে শুনহ রাজন। সুবোধ রচিল গীত হরি কথা সার, অপূর্ব হরির লীলা জগৎ মাঝার। ইতি সমুদ্র মন্থন আরম্ভ সমাপ্ত। ধন্যবাদ।